বেশ কিছুদিনের পরিকল্পনা অনুযায়ী আজ 29শে জানুয়ারি এখন আমরা রওনা দিচ্ছি প্রয়াগরাজের কুম্ভ মেলার পূর্ণ স্নানের উদ্দেশ্যে। ড্রাইভার রেডি, কো ড্রাইভার রেডি এবং আমাদের সাইড ড্রাইভারও রেডি। তবে আমরা আমাদের সিটটাকে বানিয়ে নিয়েছিলাম একটা ছোট্ট বেড। তবে কি বলুন তো, বাচ্চা নিয়ে যাব এতটা দূর, তাই পেছনের সিটটাকে আমরা আমাদের বেড বানিয়ে নিয়েছি। আমরা এখন স্টার্ট করছি আমাদের জার্নি। একদম এখন ঘড়িতে বাজে 11টা বেজে 10 মিনিট আমরা স্টার্ট করলাম। এই যে আমাদের হর মহাদেব বলে স্টার্ট ড্রাইভার বাবু, ঠিক আছে তো? জানতে পারবেন পুরো রাত, চেষ্টা করছি ট্রেনে দেবেন। আর এখানে কো ড্রাইভার বসে আছেন, যদি ড্রাইভারের কোনো সময় কিছু প্রবলেম হয় একটু কো ড্রাইভার রেখে ঘুমিয়ে যাবে, ঠিক আছে? এই নিয়েছেন আমাদের শান্তি। তবে মনের মধ্যে কিছুটা ফিয়ার অ্যান্ড এক্সাইটমেন্টকে চেপে রেখে আমাদের গাড়ি চলতে শুরু করেছে। আমাদের গাড়ি এখন দক্ষিণেশ্বরের কাছাকাছি। ডান দিকে মা ভবতারিণীকে প্রণাম জানিয়ে এবং মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আমরা আমাদের যাত্রাপথ অতিক্রম করছি। মাগো, সব কিছু ভালোই রেখো, আমরা যেন সব কিছু ঠিকঠাকভাবে ঘুরে আসতে পারি। আমাদের গাড়ি চলতে শুরু করেছে দুর্বার গতিতে। সকাল থেকে নিউজে অনেক কিছুই দেখছি পুণ্য স্নান সম্পর্কে। অ্যাকচুয়ালি মৌনী অমাবস্যার কারণে সঙ্গমে ভক্তের ভিড় প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যেটা অনিয়ন্ত্রিত, এবং প্রচুর মানুষ মারাও গেছেন, যেটা ভীষণই দুঃসংবাদ একটা বিষয়। এমনিতে আমরা একটু কনফিউজডও যে আমরা যাব না, একটা কনফিউশন রয়েও ছিল আমাদের। তাও মনে হয়েছিল যে হর হর মহাদেব বলে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই, তারপরে রাস্তায় যা হবে দেখা যাবে। যদি ভগবান চায় তাহলে যাওয়া হবে, যদি না চায় তাহলে মেবি যাওয়া হবে না। তো এরকম একটা দোটানার মধ্যে আমরা পড়েছিলাম যে কি করব না করব। আসলে ব্যাপারটা কি বলুন তো, আমরা আমাদের মতো করে প্ল্যানিং করি, আর উপরওয়ালা যিনি বসে আছেন উনি ওনার মতো করে প্ল্যানিং করেন। সো এমন সময় একটা আমাদের কাছে কল আসে। তো আমাদেরই একজন নিকট আত্মীয়, যিনি শাহী স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি রাস্তায় প্রচুর লাইন জ্যামের কারণে আটকে রয়েছেন। তিনি ওভার দ্য ফোন এটা জানালেন এবং ওখানকার যা কারেন্ট সিচুয়েশান সেটাও তিনি শেয়ার করলেন। তো সেক্ষেত্রে আমরা যেহেতু দোটানার মধ্যে একটা ছিলাম, ছোট বাচ্চা নিয়ে যাব, বাচ্চা সেফ কিনা ওই জায়গায়, তো ওই জন্য আমরা ওখানেই ডিসাইড করলাম কিছুটা ব্রেক নিয়ে যে না, যাব না। তো বাড়ির থেকে যখন বেরিয়ে এসেছি তখন আমরা অন্য কোথাও যাই, অন্য কোথাও ঘুরে আসি। যদি আমাদের কপালে থাকে তাহলে হবে কোনো এক সময়, যদি না থাকে তাহলে হবে না। তবে আমরা চেষ্টা করতে পারি, কিন্তু এখন যা সিচুয়েশান তো পসিবল নয়। এখন যা সিচুয়েশান তো যাওয়া তো পসিবল নয়।
তাই আমরা এখন ডিসাইড করছি যে আমরা ওড়িশার দিকে, মানে আমাদের ইচ্ছে আছে ভাইজ্যাক যাওয়ার। এবার জানি না পৌঁছতে পারবো কি না, এতটা ডিস্টেন্স 890 কিলোমিটারের কাছাকাছি। তো দেখা যাক আমরা ফাইনালি পৌঁছতে পারি কি না ভাইজ্যাক। তো একটু একটু করে এগোচ্ছি, যদি পৌঁছতে পারি তাহলে খুব ভালো লাগবে। তো তোমরাও সঙ্গে থাকো, দেখো আমরা ফাইনালি ভাইজ্যাকে পৌঁছতে পারি কি না। রাস্তায় কিন্তু মারাত্মক ফগ রয়েছে, মানে সামনের গাড়িগুলোকে একদম দেখা যাচ্ছে না বললেই চলে। আমরা এখন ওড়িশাতে ঢুকে গেছি আর এখন ক্রস করছি সুবর্ণরেখা নদী। ওড়িশাতে ঢুকেই গাড়িতে ফুয়েল নেওয়া হচ্ছে আর আমরা ফুয়েল নিচ্ছি 30 লিটার মতো। আমরাও কিছুক্ষণ ব্রেক নিয়ে গাড়িটাকেও কিছুক্ষণ ব্রেক দিয়ে তারপরে আমরা চললাম আমাদের ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম ধোসা। এখন ঘড়িতে বাজে সকাল 11টা আর আমাদের ড্রাইভার চেঞ্জ হলো। এই ড্রাইভার একটু রেস্ট নিয়ে নিচ্ছে, তো অন্য ড্রাইভার গাড়ি চালাচ্ছে। তারপর ওই ড্রাইভার আবার কিছুটা রেস্ট নেবে, তারপর এই ড্রাইভার আবার। ততক্ষণ তোমরা দেখো রাস্তার সৌন্দর্য।
मजा आ गया। জামা আমার ভিডিও না করে রাস্তা ভিডিও দেখো, রাস্তাটা শুধু দেখো, প্রেমে পড়ে যাবে রাস্তা। কোনটা চিল্কার কত বাকি? আমরা কি চিল্কার পাশ দিয়ে যাচ্ছি? চিল্কা কি এখান থেকে দেখা যাচ্ছে? চিল্কা ইস চিল্কা ভিজিবল ফ্রম হিয়ার। আরেকটু এগোলে সামনে গরু আছে। ও মাই গড, গরুর পাল, গরুর পাল, গরুর পাল, বি কেয়ারফুল। কেসি পালের দাদা এরা, কেসি পালের ছাতা। কেমন লাগছে বলো? হেভি, কথা না সারা রাত না ঘুমিয়ে কেমন লাগছে? অলরেডি 2টো বেজে গেছে, তাই আমাদের লাঞ্চ করতেই হবে। এবার আমরা NH-16 পাশে একটা ধাবা পেয়েছিলাম, জয় জগবন্ধু ধাবা। তো এটা একটা ফ্যামিলি ধাবা ছিল, তো সেই ধাবাতে আমরা খেতে ঢুকলাম। ভীষণ জোরে খিদে পেয়ে গেছিলো। এখানে ছিল লাঞ্চ থালি, তো 90 টাকা করে থালি ছিল, এক থালি ছিল 90 টাকা। এবার আমরা চিকেন অর্ডার করেছিলাম, কারণ আমার ছানাটা তখন থেকে খালি চিকেন চিকেন করেই যাচ্ছে, তাই আমরা দুটো চিকেন অর্ডার করেছিলাম। তো আমাদের পার পারসন 150 করে পড়ে গেছিলো। আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন
যাচ্ছি ঋষিকোন্ডা বিচের উদ্দেশ্যে। তো রাস্তার সৌন্দর্যটা তোমরা দেখতে থাকো, উপভোগ করতে থাকো। আমরা ফাইনালি পৌঁছে গেছি ঋষিকোন্ডা বিচে। সো বিচে আমরা কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা চলে আসলাম হোটেলে। হোটেলটা বেশ ভালো, বেশ ক্লিন রয়েছে রুমটা। এবার তোমাদেরকে টয়লেটটা দেখাবো, টয়লেটটাও ক্লিন রয়েছে। তো আমাদের হোটেলের রুম ভাড়া ছিল 1600 টাকা পার নাইট, এবং এটা মেন রোডের একদম পাশেই ছিল হোটেলটা। আমাদের আজকে কমপ্লিট হয়েছে 890 কিলোমিটার। আমরা এখন রাতের খাবার খেতে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি ডিনারে। হোটেলে একটা রেস্টুরেন্টও রয়েছে ওদের। তো ডিনারে আমরা নিয়ে নিয়েছিলাম রুটি আর 2টো চিকেনের আইটেম। তবে রুটিগুলোর দাম কিন্তু বিশাল। এক পিস রুটির দাম আমাদের এখানে 3 টাকা কি 4 টাকা করে, কিন্তু ওখানে ছিল এক পিস রুটির দাম 20 টাকা। তো সেটা একটু কস্টলি লেগেছে, আদারওয়াইজ রান্নার টেস্ট খুবই ভালো। এবার 20 টাকা রুটি তো খেতেই গায়ে লাগছিল। তো দেখা হচ্ছে নেক্সট পর্বে।